এখন মাঠে শোচনীয় অবস্থা, বর্ষার পরে যা পরিস্থিতি হয় শোচনীয় অবস্থা হয়ে আছে। গাছ 1 নম্বর গাছের হচ্ছে পাতা, গাছ টোটালি গাছটা হলুদ, আর হচ্ছে পাতা সব কুকড়ি কুকড়ি আসছে, কোনো ফলন নেই, ফুলের কোয়ালিটি ভালো না, বাজারে এই বাজারে নিয়ে গেলে অবিক্রি, আমাদের যে ফুলের কোয়ালিটি তাতে বাজারে নিয়ে গেলে আমরা ন্যায্য মূল্য পাইনি, এই হচ্ছে আমাদের 1 নম্বর, এই হচ্ছে আমাদের সমস্যা। বাজারে যা চাহিদা পূরণ তো হচ্ছে না, পুজোর সময় একটা বড় চাহিদা। এটা তো চাহিদা তো আছেই, চাহিদা আছে, যে সমস্ত চাষিদের ভালো মাল আছে তাদের তো ব্যাপক হারে পয়সা পেয়ে যাচ্ছে। আমরা যে আমাদের গাছগুলো খারাপ, তার পরিপ্রেক্ষিতে আমরা জিরো ব্যালেন্সে চলছি, পরিষ্কার কথা। মাঠে ফুল ক্ষেত, ধান ক্ষেত সব জলে মগ্ন, ভর্তি, জলে ভর্তি, পুরো চাষিয়ারা, চাষি মহল সব শেষ, কিচ্ছু করার নেই। তুমি কি এই বাজারে আসো ফুল নিতে? আমি রেগুলারই আসি এ বাজারে। এসে কোথায় নিয়ে যাও? ফুল নিয়ে আমরা হাওড়া যাই, সোদপুরে বিক্রি করি, সোদপুরে দোকান আছে। দাম খুব বেশি? দাম প্রচন্ড বেশি। মাঠের পরিস্থিতি খুবই খারাপ, ফুল পুরো শেষ, বৃষ্টিতে সব ডুবে গেছে। ফুলের বাজার তো একটু বাড়বে। হ্যাঁ, আমি 15 বছর আসি। হ্যাঁ, আগে অনেক ফুল হতো, এখন হয় না, কম হয়, বৃষ্টির জন্য কম হয়ে গেছে ফুলটা, জমিতে নোনা ধরে গেছে। না, সেটা পূরণ হবে না। হ্যাঁ, ফুলের দাম তো বাড়ছে, কম হয়ে গেলে তো দাম বাড়বে না। আর কি বাড়ি বাড়ি জল ওঠেনি, মাছের সব চাষ শেষ, সবজি ফুল সব শেষ। নীলকণ্ঠ আছে, জবা আছে, গাঁদা আছে, মাঠে হাঁটু সমান জল। জবা বাগানে সামনে তো পুজো, এই সময় তো একটা বড় ব্যবসা হয়, ব্যবসা একদম লস। যেখানে 2000, 4000, 5000 ফুল হয় সেখানে এখন 1000। পুজো কিভাবে যাবে? পুজো ভালো কাটবে না। বাজার তো মানে দুর্গাপুজোতে আগের থেকেই তো জমজমাট। ফুল তো এবার আর হবে না, এবার প্রচুর দাম হবে, অল্প ফুল হবে। এবার খুবই কম, মানে জলের জন্য সব নষ্ট হয়ে গেছে। আমাদের ফুলের খুব ক্রাইসিস এখন। পুজো চাহিদা খুবই আছে, কিন্তু সবাই ভয় পাচ্ছে বন্যার জন্য, শুনেছে বন্যা আসছে, ওর জন্য মাঠে জল, চারিদিকে জল, আবার লোকে ভয়ও পাচ্ছে, চারিদিকে সব নষ্ট হয়ে গেছে, ফুলের কোনো আমদানি নেই। প্রচুর দাম এখন, দামের খুব হেরফের। নিতেই হবে, যারা বাধ্য তারা তো কিনবেই, তাতে 500 টাকাই হোক আর 1000 টাকাই হোক আর 1200 টাকাই হোক, তারা কিনবেই।